হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুবই ভালো আছো। তো তোমরা কিন্তু আমার ব্লগ ভিডিও দেখতে খুবই পছন্দ করছো, যার জন্য আমি তোমাদের সঙ্গে ব্লগই শেয়ার করছি। তো দেখো, আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত যে যে কাজগুলো করেছি সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক 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 ভালো। সকালটা শুরু হওয়ার সাথে সাথে কিন্তু আমার যুদ্ধটা শুরু হয়ে যায়। কিসের যুদ্ধ বলো তো? এটা কিন্তু আর যে যুদ্ধ না গো, এটা হচ্ছে সংসার যুদ্ধ। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে দাঁতটা ব্রাশ করে এসে বাসি নাইটিটা চেঞ্জ করে লেগে পড়েছি কিন্তু কাজে। আর সকাল সকাল যদি বিছানাটা গোছানো পরিপাটি না থাকে না, তাহলে কিন্তু আমার কোনো কাজে মন বসে না। তো তার জন্য আগে সকাল সকাল বিছানাটা গুছিয়ে নিতে আসলাম। আর বিছানাটা এতটা অগোছালো হয়, তোমাদেরকে কি বলবো। আমরা তো মানে আমার এই দুই সোনা, এরা যে খাটের উপরে কি করে তোমাদেরকে কি বলবো। তো এখন দেখো বিছানাটা কি সুন্দর হয়ে গেছে। তো যাই হোক, বিছানাটা গোছানো থাকলে মনটা খুব শান্তি শান্তি লাগে। তো চলো এবার ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেবো, নিয়ে কিন্তু চলে যাবো বাইরের কাজে। আর এখন জানো তো, মায়ের কিন্তু সকাল থেকে স্কুল শুরু হয়ে গেছে। তো যার জন্য আমাকে আরো তাড়াতাড়ি উঠতে হয়। এদিকে রাতে দেরি করে শুতে হয়, আর সকাল সকাল তাড়াতাড়ি উঠতে হয়। আর এদিকে দেখো, আমার কিন্তু ইনকাম চালু হয়ে গেছে। ওই যে জল নিতে এসছে সকালবেলায়, দেখতে পাচ্ছ তো, সব জায়গায় কিন্তু এখন মর্নিং স্কুল চালু হয়ে গেছে। তো যার জন্য স্কুলের বাচ্চারা এসেছিল জল নিতে। তো জলের টাকাটা রেখে আমি ঘর ঝাড় দিতে চলে আসলাম। চলো ঘরটা ঝাড় দিতে দিতে তোমাদের দু একটা কমেন্টে রিপ্লাই দিয়ে নি, কারণ এরপরে হয়তো আর টাইম নাও পেতে পারি। তো প্রিয়াঙ্কা গাঙ্গুলি লিখেছে, দিদি ভাই তোমার ভিডিওগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। তোমাদের কি লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? আর তুমি খুব কিউট। তো থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা, তোমাকে অনেক 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 ধন্যবাদ, এত সুন্দর একটা কমেন্ট করেছে তুমি আমাকে। তো আমাদের অবশ্যই লাভ ম্যারেজ, জানো তো। আর একদিন তোমাদেরকে না আমার ভালোবাসার গল্পটা বলবো। তো যাই হোক, দেখো আমি কিন্তু রান্নাঘরে চলে গেছিলাম রান্না করতে। আর মাছ ভাজা বসিয়ে দিয়ে মাইকে এখন স্কুলে যাওয়ার জন্য রেডি করিয়ে দিতে এসছে। আর ওর বাবা ওদিকে জল ভরছে। তো ওকে বললাম যে মাইকে একটু স্কুলে দিয়ে আসো, আমি তখন যেতে পারবো না, যার জন্য। তো মাই এখন আমাকে টাটা বাই বাই করে চলে যাবে স্কুলে। তারপর দেখো আমি কিন্তু বাইরে রান্না করে চলে এসেছি, যেহেতু গ্যাসে মাছ টাছগুলো ভেজে নিয়ে এসেছিলাম। এবারে কাঠের উনানে এই বাকি রান্নাটা কমপ্লিট করব। তো কাবেরী মান্না আমাকে লিখেছে, দিদি ভাই তুমি খুব সুন্দর। তো থ্যাংক ইউ সো মাচ যে তুমি আমাকে সুন্দরী বললে। দু একজন তো আমাকে রাক্ষসী কটকটি এইসব বলছে। তো তাদের নামগুলো আর নিলাম না। তো যারাই বলছো তাদের দেখতে যে কত সুন্দর, আমার না একটু দেখতে ইচ্ছে করছে। তো প্লিজ এবার নেক্সট টাইম যখন এরকম আমাকে কমেন্ট করবে না, তোমাদের ছবিগুলো একটু পাঠিও, আমি দেখতে চাইবো তোমরা কতটা সুন্দর। আর রুকসানা বিশ্বাস লিখেছে, আমার নামটা নিও দি ভাই, মানে তোমার ভিডিও আমি দেখি। তো রুকসানা বিশ্বাস, থ্যাংক ইউ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি আমার ভিডিওগুলো দেখো। এরকম ভাবে ভিডিওগুলো দেখে আমাকে একটু সাপোর্ট করো তোমরা সবাই। তো যাই হোক, দেখো রান্না বান্না কিন্তু বসিয়ে দিয়েছি। আর একটা মানে কমেন্ট আমি তোমাদেরকে জানাতে চাই, কমেন্ট বলতে কমেন্টের একটা উত্তর দিতে চাই। যে বলছে, দিদি ভাই তুমি কেন কাঠের উনুনে রান্না করো? তো দেখো একটা কথা বলি, যেসব মেয়েরা না বাবার বাড়ি থেকে গরিব দেখে এসছে না, তারা না শ্বশুর বাড়ি এসে অত বড়লোকি চাল দিতে পারে না। তো আমিও সেরকমই। আমার বাবার বাড়িতে আমি সবসময় দেখে এসেছি, আমার মায়ের কিন্তু গ্যাস ছিল, তবুও না আমার মা গ্যাসে ওরকম রান্না করতো না। একটা গ্যাস প্রায় 3 থেকে 4 মাস নিয়ে যেত। তো আমি এখন সেরকমই করি, মানে আমার গ্যাসে রাঁধতে খুব একটা ভালোও লাগে না। রাত্রেবেলা রুটিটা আমি গ্যাসে করি। আর যেহেতু আমাদের গ্রামের দিকে বাড়িতে অনেক জ্বালানি হয়, গরু আছে, মশাল দেওয়া হয়। তো সেই সেই জন্যই না আমি কাঠের উনানে রান্না করি। আর বলে না যে উনানে রান্না করলে খাবারের টেস্টগুলো খুব সুন্দর হয়। আর এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি। আর এখানে রান্নাটা তোমাদের সঙ্গে খুব একটা শেয়ার করি না, কারণ আমার এখানে স্ট্যান্ড রাখার খুবই অসুবিধা হয়ে যায়। তারপর দেখো, এই যে বললাম বাড়িতে গরু আছে, তো গরুর জন্য দেখো লাস্টে গরুর খাবারটা বসিয়ে রাখি। আর বাকি উনানে যে জালটা থাকে না, সেটাতেই গরুর খাবারটা হয়ে যায়। তারপর দেখো আমি কিন্তু চলে এসেছি এদিকে থালা বাসনগুলো মেজে। রিয়া খাতুন আমাকে বলছে যে, দিদি ভাই আমি কিন্তু তোমার সব ভিডিওগুলো দেখি, তুমি এরকম মনে করো না যে আমি তোমার ভিডিওগুলো দেখি না। তো যাই হোক, আমি জানি যে রিয়া তুমি আমার ভিডিওগুলো দেখো। আর তুমি আমাকে বলেছিলে যে দিদি ভাই ব্লগ ভিডিও কবে দেবে, ব্লগ ভিডিও কবে দেবে। তো তার জন্য বেসিক্যালি আমার ব্লগ ভিডিওগুলো করা। তো আমি যেহেতু দেখছি আমার অন্যান্য ভিডিও থেকে ব্লগ ভিডিওগুলো তোমরা বেশি পছন্দ করছো, যার জন্য আমি আবার ব্লগ ভিডিও করছি। তো আমি কিন্তু প্রাঙ্ক ভিডিও করতে চাই, মানে তোমরা যদি আমাকে বলো যে তোমরা প্রাঙ্ক ভিডিও দেখতে চাও নাকি, তাহলে কিন্তু আমি প্রাঙ্ক ভিডিওটাও করবো। তো যাই হোক, দেখো কলপারে কিন্তু প্রচন্ড রোদ। ভাবছি বাবা গো বাবা, কখন যে থালা বাসনগুলো মাজা হবে আর আমি এখান থেকে উঠবো। তো দেখো মানে কাজ শেষই হচ্ছে না, তোমরা দেখতে পাচ্ছ তো টানা রোদ কলপারে। আর আমি না সকালবেলা কাছাকাছিটা কমপ্লিট করে নিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ কলপারে এত রোদ্দুর চলে আসে। তো তার জন্য একদম ফার্স্ট সকালে উঠে আমি কাচাকুচিটা কমপ্লিট করে নিই। আর কাঁচা ধোয়াটা তো আমার প্রত্যেক দিন থাকে, মানে এটা নতুন করে বলার কিছু না, জানো না যে মানে আমার যাই করি তাই করে আমাকে কাচাকুচিটা প্রত্যেক দিন করতেই হবে। জানি না যে মুখটা কিরকম দেখাচ্ছে, সকাল থেকে এখনো মাথাটা আশ্রানোর টাইম পাইনি, জাস্ট ব্রাশটা করেছি। আর এদিকে দেখো মাই আমার সোনাকে মানে মামার বাড়িতে রেখে আমি গেছিলাম রান্না করতে। তো এখন যাই দেখি কি করছে। ও সোনা কই, এই যে আমার সোনা কই কই, ওই যে দেখো খেলা করছে। আজকে দেশে আমি ভাত দিছি আজকে তোমার।
দিছিলাম কই তো এরকম করতে হলে ভাত দিছিলাম আমি তোমার ও ভাই ভাত দিছিল ও ভাই হ্যাঁ তুমি মামার বাড়ি কি করছিল বাবা দাও চলো চল চলো এবার সোনাকে নিয়ে যাব, ওকে খাওয়াবো, ওকে চান করাবো, তারপরে ঘুম পাড়াবো। হ্যাঁ চল। ও ভাত খেয়েছে? ও ঠিক আছে। বলো আমরা এখন মামা বাড়ি থেকে ফুল তুলে নিয়ে বাড়ি যাচ্ছি না শোনা? দেখাও সবাই তুমি ফুল তুলিছ, দেখো এই যে দেখো আমার সোনা ফুল তুলিছে। চলো এই যে আমরা বাড়িও চলে এসছি। বলে আমরা বাগান দিয়ে যাই আর বাগান দিয়ে বাড়ি আসি। তো ওই যে আমাদের বাড়ি আমরা চলে এসছি। চলো তাতেই তারপর আমার সোনাকে আমার শাশুড়ি মায়ের কাছে দিয়ে আমি কিন্তু চলে এসেছি গরুকে খেতে দেবো বলে। আর আমার শাশুড়ি মা ওইদিকে আমার সোনাকে দুধটা খাইয়ে দেবে। আর আমার সোনা জানো তো সারাদিনে তো একবারও মানে আমি ওকে খাওয়াতে পারি না, যে কবারই খায় আমার শাশুড়ি মা ওকে খাইয়ে দেয়। আর একটা কমেন্ট খুব সুন্দর পিঙ্কি খাতুন আমাকে করেছে যে দিদি তোমরা সবাই আমার দোয়া করো যে আমি 19 বছরে মা হতে চলেছি। তো মা হওয়ার অনুভূতিটা অনেক ভালো, আর সেরকমই অনেকটাই মানে টেনশনের যেরকম কষ্টেরও সেরকম। তো আমি অনেক মানে তোমার জন্য ঠাকুরের কাছে কামনা করবো যে তোমার জন্য ভালোভাবে বেবিটা হয়ে যায়, কারণ এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে আমিও গেছি, জানি যে একটা মেয়ের মানে কতটা কষ্ট। আর যেহেতু তোমার মানে বয়সটা অনেকটাই কম, যার জন্য তোমার টেনশনটা হয়তো অনেকটাই বেশি হচ্ছে, কিন্তু আমি তোমাকে বলবো যে তুমি বেশি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। তো এদিকে দেখো আমি কিন্তু গরুকে খাবারটা দিয়ে দিয়েছি। এবার এটা হচ্ছে গরুর বাচ্চা, তো ওকেও কিছুটা দিয়ে দিলাম। আর দেখো এই রোদ্রুতে যেই জলটা দিলাম না, দেখো জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিরকম জলটা খাচ্ছে, মানে আমাদের মতো ওদের অত কষ্ট হয় বলো? তো দেখো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে জলটা আমি যখনই দিলাম সঙ্গে সঙ্গে ও দেখো জলটা কিরকম খেতে শুরু করেছিল। তো যাই হোক চলো এবার যাবো ঘরের দিকে, ঘরে গিয়ে এবার স্নানে যাবো। আর আমার মা কিন্তু সোনা বাবাকে নিয়ে গেছে দোকানে, তো ও যতক্ষণ দোকানে আছে তার মধ্যে আমি এবার স্নানটা কমপ্লিট করবো। আর এদিকে বাবাও বাড়ি চলে আসবে, বাবাকে আবার ভাত দিতে হবে। তো তার জন্য চলো আগে স্নানটা কমপ্লিট করি, তারপর ঠাকুরকে পুজো দিয়ে নেবো। আর একটা কথা এখানে না বলেই পাচ্ছি না, যখন বাচ্চাটা আমাদের পেটের ভিতরে থাকে তখন আশেপাশের মানুষের কত দরদ। একবার বাচ্চাটা হোক না, তারপরে তোর আর কিছু করাই লাগবে না, সব আমরাই বড় করব, আমরাই মানুষ করব। কিন্তু এখন যখন রাতের পর রাত না ঘুমিয়ে কাটাই, মানে দিনের মধ্যে হয়তো একবার খেতেও পারি, বাচ্চার জন্য নাও খেতে পারি, ঠিক টাইম মতো বাথরুমেও যেতে পারি না, তখন ভাবি যে সেই সব লোকগুলো কোথায়। জিনিস দেখাচ্ছি, তার আগে সিঁদুরটা পরে নি। আমার আবার জায়গার জিনিস না জায়গায় থাকে না, সিঁদুর আর খুঁজে পাবো না, মানে সবকিছুই মানে ড্রেসিং টেবিলের মধ্যে দিয়ে তালা মেরে রাখতে হয়, না হলে সোনারা যে জ্বালাতন করে কি বলবো। তো দাঁড়াও সিঁদুরটা পরে নি, এবার দেখাচ্ছি। মানে আমি বুঝতে পারিনি বুঝলো তো, আমি স্নানে যখন গেছি তখনই বুঝতে পেরেছি। এই যে দেখতে পাচ্ছ হাতটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে এগুলো মানে মাছ ভাজতে গিয়ে কিরকম বুঝতে পারছি জানি না, মাছ ভাজতে গিয়ে তেল ছিটে লেগেছিল। এবার তখন যখন লেগেছে তখন আমি এভাবে মুছে ফেলেছি একটা কিছু গামছা টামছা দিয়ে। এবার যখন স্নান করতে গেছি জল পড়েছে আর পুরো আমার হাতটা জ্বালা করে যাচ্ছে, দেখো এই যে সব, মানে হাত দেওয়া যাচ্ছে না এত জ্বালা করছে। তো কি বলবো মানে এদিকেও লেগেছিল, এই যে ঘাড়ে একটুখানি লেগেছিল, এই যে ঘাড়ে একটুখানি লেগেছিল আর হাতে ছিটে লেগেছিল। তো হাতটা আবার বেশি জ্বালা করছে, এখন যে কি দেবো আমি বুঝতে পারছি না। তো চলো স্নানটা তো সেরে আসলাম, এবার ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। এবার বাবা এক্ষুনি বাড়ি আসবে, আর সোনাদেরকেও ঠাম্মি নিয়ে গেছিল দোকানে, তো বাবার সাথে বাড়ি আসবে। এখন আমি বাবার ভাতটা বেড়ে খাওয়া দাওয়াটা সকালবেলা যদি কোনোদিন টাইম পাই তাহলে একটু চা খাই, আর যদি টাইম না পাই সেদিন আর সকাল থেকে 12টা পর্যন্ত কিছু আর খাওয়া জোটে না। কিন্তু মোটাটা যে আমি কি করে হচ্ছি সেটাই আমি ভাবছি, আমি কি শুধু হাওয়া বাতাস আর জল খেলেই মোটা হই ভগবান? আর কি করবো, আর দেখো কত লোক আছে, মানে কত মানুষ আছে এত খায় তবুও মোটা হয় না, আর আমি মানে এত কষ্ট করে একটু রোগা হওয়ার জন্য না খেয়ে খেয়ে থাকি। তো এখন স্নান সেরেও ভাবলাম যে কিছু খাবো না, তাই একটুখানি গালে কিছু দিয়ে আমার হাজবেন্ড একটা শশা কেটে দিল, সেটাই খাচ্ছিলাম। কিন্তু সকাল থেকে কিছু খাইনি, শশা খেতে মানে শশাতে কি আর পেটের খিদেটা মানে মেটে? তো যার জন্য আমি একটুখানি শশা খেয়ে আবার চলে যাব রুটি আনতে, কারণ আমার খিদেটা প্রচুর পরিমাণে পেয়ে গেছে। কি হচ্ছে দুপুরবেলা এখন? এখন দুপুরবেলা ভাত না খেয়ে কি খাচ্ছ সবে? রুটি খাচ্ছ? তো মোটা তো হয়েই যাচ্ছে, তার জন্য এখন এই যে ভাতের থেকে এতে মানে বেশি প্রোটিন আছে।
বেশি ফ্যাটও আছে। না হুম, রুটি খালি রুগা ভাই। তাই তো বলছি, তাই বলে তুমি যতগুলো নিছো অতগুলো না, কতগুলো নিছি? দুটো নিছি। 4টে রুটি, 2টো শুষা, মাংস। নিছি আমি। দুটো রুটি নিছি কিন্তু বলে 4টে। এতে রোগা, এতে আরো ফ্যাট হয়ে যাবে না। এই সব বাদ দিয়ে যদি শুধু এই শুষাগুলো খেতে তাহলে কাজ হতো। রুটিও খাচ্ছে, স্যালাডও খাচ্ছে। বাবা কোন না খেতে দাও। খাও। তো ফ্রেন্ডস, এই যে এখন আমার বিয়ের 8 বছর হয়ে গেল, মানে দুটো বাচ্চা কাচ্চার মা হয়ে গেলাম, কিন্তু এখনো শ্বশুর বাড়ির কেউ হয়ে উঠতে পারলাম না, বুঝলে তো। তো এখন এই দুপুর 12টার সময় টানা রোদে আমাকে গুছিয়ে গাছিয়ে যেতে হচ্ছে কন্ট্রোল তুলতে। তাহলে একটুখানি ভাবো, মানে কি বলবো, এখনো মানে আমার কোনো কাগজপত্র এদের বাড়ির, মানে আমার হাজবেন্ডের বাড়ির সঙ্গে লিংক হয়নি। তো কি বলবো, এখন আমার টাইটেলটাও চেঞ্জ হয়নি। তো এটাই হচ্ছে কথা। তো এখন আমি যাচ্ছি টানা রোদ্রে, দেখো রাস্তাঘাট খা খা করছে। আমি আর আমার হাজবেন্ড যাচ্ছি কন্ট্রোল তুলতে। গাইস কত কষ্ট, দেখেছো তো, বাড়ির বউ মুখের কথা না, জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ সব আমার একার হাতে। গাইস তো চলো যাই এখন রোদ্দুরের তাপে পুড়তে পুড়তে কন্ট্রোল তুলতে, রেশন তুলতে, রেশন। বাইরে আসলেই সবকিছু ভালো লাগে, বাইরে ভিতরে যে কি যাবে। বাবা দাঁড়াও, আমার এই হাতে ছাপ দিতে হবে না। দেখো বাড়ি এসে দেখি আইসক্রিমের গাড়ি চলে এসছে। এখন এই যে মাল নামাতে হবে আমাদেরকে, পুরো এক গাড়ি আইসক্রিম চলে এসছে গাইস। চলো এগুলোকে নামানো হোক। মানে আমার কাছে কাউকে যদি আমি না পাই, তবু সবার কাছে সবাই আমাকে পাই ঠিকঠাক। তো দেখো আমার হাজবেন্ডের আইসক্রিম এসছে, সেখানেও আমাকে হাত লাগাতেই হলো। মানে কি বলবো, আর নিজের প্রশংসা নিজে আর করবো কি বলো। তো যাই হোক চলো, এই কষ্টের মধ্যে দিয়েও আমি যে তোমাদের সঙ্গে এত কিছু শেয়ার করতে পারছি, এটাই আমার কাছে অনেক। তো যারা আমাকে দেখে বাজে বাজে কমেন্ট করো আমার ভিডিও দেখে, তো তাদেরকে একটা কথাই বলবো, যদি পারো তো আমার মধ্যে একটু করে দেখানোর চেষ্টা করো। এরকম সংসার সামলে, বাচ্চা কাচ্চা সামলে, তারপর একটা ইউটিউব চ্যানেল সামলানো, এটা কিন্তু মুখের কথা নয়। তো নিজের প্রশংসা নিজে করছি না, আমি বলছি যে যারা এসে এরকম বাজে বাজে কমেন্ট করো না, তো যারা কমেন্টগুলো করে তাদের কিন্তু নিজস্ব কোনো চ্যানেল নেই, বুঝলে তো। মানে তাদের কোনো কাজও নেই। আমি যেটা বলবো যে লোকের ভিডিওগুলো দেখবে, দেখে দেখে কি এক একটা বাজে বাজে কমেন্ট করে তোমরা চলে এসো। সত্যি তোমাদের লজ্জা থাকা দরকার। আর এই আইসক্রিমের ক্যারেটগুলো নামানো হলে না বরফ থাকে, মানে জল গলে যায় আর প্রচন্ড ময়লা হয়, যার জন্য আইসক্রিমটা মানে যেই নামানো আমাদের খালি করা হয়ে যায় না, তখন আমাকে আবার এই পুরো জায়গাটা মুছতে হয়। সকালবেলা একবার মুছেছিলাম, এখন আবার মুছতে। আমি বললাম না যে সাদা জিনিসকে বাঁচিয়ে রাখা না খুব কষ্টের। আর একটু ময়লা পড়লে, একটু দাগ কিছু হলে প্রচন্ড বোঝা যায়, যার জন্য তো তার জন্য বারবারই আমাকে মুছতে হয়। তারপরে ঘরটাগুলো সব মোছা কমপ্লিট করে সোনাকে ঘুম পাড়িয়ে রেখে এই যে আসলাম। তো এখন ঘুরতে বেজে গেছে 3টে। তো এখন যদি আমি একটুখানি শুতাম, মানে আমার একটু রেস্ট হতো, কিন্তু এখন আর আমার শোয়ার উপায় নেই, কারণ এখন ভিডিওটা এডিট করতে হবে। এই যে আজকের ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এটা এখন আমি বসে বসে এডিট করছিলাম এই দুপুরবেলা। এক তো দুপুরবেলা টাইম পাই, এই আমার সোনাটা যখন ঘুমায় তখন, না হলে আসে রাত 11টার সময়। তো ভাবলাম যাই হোক চলো আজকের কাজটা একটু এগিয়ে রাখি, কারণ এটা এখনো থাম্বনেল বানাতে হবে, ভিডিও এডিট করতে হবে, ভয়েস দিতে হবে, তো প্রচুর কাজ বাকি। তো যার জন্য ভাবলাম, তো ছোটটা ঘুমিয়েছে, বড়টা কিন্তু এখনো ঘুমায়নি। তো ওর গায়ে জামা নেই, যার জন্য ওর সামনে আসলো না, ও শুধু হাতগুলো আর মুখটা দেখাচ্ছে তোমাদের। তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম, কারণ এরপরে বিকালের কাজ বাজ আছে, সেগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর জানি না শেষ পর্যন্ত ভিডিওটা কে কে দেখলে, তো যারা যারা দেখবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো টাটা বাই বাই। যদি আজকের ব্লগের কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তো চলো আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে আমার একটা নেক্সট ব্লগে। তো মাই বলছে কি আমার জন্য একটা লাইক আর মার জন্য একটা লাইক, তো দুটো করে লাইক দিও তোমরা, ঠিক আছে? টাটা বলো, টাটা।